বন্ধুরা দেখো, আমি দীপা আন্টি। এ দেখো, আমি আজকে মাছের ঝোল নিয়ে এসছি। এই যে এই মাছ, আর এই দেখো একটু পেঁপে, আলু আর বিনস ভেজে রেখেছি, হালকা করে ভেজে রেখেছি। আর এই যে মাছটা, এই যে মাছের করব ঝোল, ওইটা দিয়ে হালকা করে ঝোল করবো। যেটা মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। এই যে মাছটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর এই যে এইখানে হচ্ছে এই যে ভেজে রেখেছি হালকা করে, এগুলো একটু তেলে নেড়ে রেখেছি। হ্যাঁ, আর এই যে আর এখানে এই যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, হ্যাঁ লাল কাঁচা লঙ্কা ছিল, জানো তো, লাল কাঁচা লঙ্কা বেছে রেখেছি। হ্যাঁ, এইগুলো জিরে গুঁড়ো সব রকম দেয়া আছে এগুলোতে। এই যে আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা ফোড়নে দিয়ে এটা পেঁয়াজ রসুন দিয়ে করবো। হ্যাঁ, তোমাদের কাকু পেঁয়াজ রসুন দিয়ে খেতে খুব পছন্দ করে, ওই জন্য পেঁয়াজ রসুন দিয়ে করবো। এই যে এই যে মাছগুলোকে ভেজে রাখলাম, মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। এই মাছগুলোকে এবার একটা এই যে পেঁয়াজটা ফোড়ন দিলাম। হ্যাঁ, পেঁয়াজটা ফোড়ন দিয়ে এই যে দিয়ে দিলাম। এবার তারাও এবার নুনটা দিব। নুনটা দিই, এই যে নুন দিচ্ছি, নুন দিলাম, নুনটা দিয়ে দিলাম। আর একটু হলুদ দিলাম, হলুদ দিলাম। আর এই যে
আর এই যে বাটা মশলাটা আছে না, এটা দিয়ে দিলাম, বাটা মশলাটা। হ্যাঁ, দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে এটা কষা হচ্ছে। এবার আমি বলেছি না, আমি সব রান্নায় একটুখানি চিনি অ্যাড করি, সব রান্নায় একটুখানি। বেশি নয়, একটু 5টা, ব্যাস 5টা চিনি দিয়ে দিলাম। এই যে এটা স্বাদ অনেক বাড়িয়ে দেয়, জানো তো, এটা স্বাদ অনেক বেড়ে যায়। এই এবার এটা জল দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দেব। এবার একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে দিলাম। আর এই মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার একসাথে ফুটে, এগুলো একসাথে ফুটে যাবে। ফুটে ওটা একটা তরকারিটা হয়ে যাবে, ব্যাস। এই যে বন্ধুরা, এই যে ফাইনাল লুক তরকারিটা। আর একটু জল দিলাম। আর একটু জল দিলাম। এই যে এবার ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, বাই বন্ধুরা। হ্যাঁ, দীপা আন্টিকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, চেষ্টা করছি করার। বাই।